ছাত্রদলের নতুন ধারা ছাত্র রাজনীতি উপহার দিবে, যেখানে কোনো ব্যক্তিগত শোডাউন থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না। বাংলাদেশের একটি মিডিয়া বলতে পারবে না ছাত্রদলের সারা বাংলাদেশে একটি ইউনিটের কোন নেতা কর্মী কোন 1 টাকা চাঁদাবাজি করেছে। আমরা 2024 সালে ছাত্রদলের যে সকল ভাইদের হারিয়েছি, যারা ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে রাজপথে অকুতোভয় চিত্তে লড়াই করার কারণে এই খুনি ফ্যাসিস্ট হাসিনার গুলিতে শাহাদাত বরণ করেছে। সেই 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্রদলের বীর শহীদদের তালিকা আমরা বুকলেট আকারে প্রকাশ করেছি। আমরা সাংবাদিক বৃন্দ সহ সকলের নিকট সরবরাহ করেছি। ছবি সংবলিত সকল তথ্য দিয়ে আমরা সরবরাহ করেছি। আজকের এই অনুষ্ঠান থেকে আবারও আমাদের এই বীর শহীদদের তাদের রক্তের বিনিময়ে জুলাই আগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং আমরা সেই খুনি হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি। তাদেরকে আবারও শ্রদ্ধা অবস্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিগত 15.5 বছর আমরা যেভাবে গুম খুনের শিকার হয়েছি, মামলা হামলার শিকার হয়েছি, আমরা ক্যাম্পাসে স্বাভাবিক জীবন যাপন করতে পারিনি। ছাত্র দলের একজন নেতা কর্মীকে বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে হলগুলোতে অবস্থান করতে দেওয়া হয়নি। সেই বাস্তবতাও ছাত্রদল বুক চিতিয়ে প্রকাশ্য রাজনীতিতে বাংলাদেশের সকল ক্যাম্পাসে রাজনীতি তাদের প্রকাশ্য চালু রাখতে পেরেছিল। বাংলাদেশের প্রতিটি জেলা মহানগরে উপজেলা প্রকাশ্য কর্মসূচি ঘোষণা করে প্রকাশ্য রাজনীতি চালু রাখতে পেরেছিল। আমরা ছাত্রদলের প্রতিজ্ঞা হলো আমরা একটি নতুন ধারা ছাত্র রাজনীতি উপহার দিয়ে যাচ্ছি। আমরা এই আজকের এই পহেলা জানুয়ারিতে প্রতিজ্ঞা নিচ্ছি ছাত্রদল একটি নতুন ধারা ছাত্র রাজনীতি উপহার দিবে, যেখানে কোনো ব্যক্তিগত শোডাউন থাকবে না, মোটরসাইকেল শোডাউন পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না। আমি শুধুমাত্র স্মরণ করে দিতে চাই আমাদের বিজয় উৎসব 16 ডিসেম্বর এবং আজকে ছাত্র দলের প্রতিষ্ঠা বছর 1 জানুয়ারি। বাংলাদেশের একটি মিডিয়া বলতে পারবে না ছাত্র দলের সারা বাংলাদেশে একটি ইউনিটের কোন নেতা কর্মী কোন 1 টাকা চাঁদাবাজি করেছে। এটি নতুন ধারা রাজনীতি। ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী তার নিজ খরচে জীবন যাপন করে এবং সংগঠনের প্রতি শতভাগ কমিটমেন্ট নিয়ে তারা ছাত্র রাজনীতিতে রয়েছে। আমি শুধুমাত্র একটি কথা বলে যেতে চাই, আমরা আমাদের কোনো অনুদানের কোনো প্রয়োজন নেই, আমাদের কোনো অর্থের কোনো প্রয়োজন নেই, চাঁদাবাজির কোনো প্রয়োজন নেই। কিন্তু এই রাষ্ট্রের স্বার্থে ছাত্র দলকে যখন স্মরণ করবে, ছাত্র দলের যখন প্রয়োজন হবে, ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মীরা অকুতোভয় চিত্তে রাজপথে থাকবে ইনশাআল্লাহ। সেই প্রতিজ্ঞা ব্যক্ত করছি। এই 1 জানুয়ারিতে আবারও প্রতিজ্ঞা ব্যক্ত করছি এই রাষ্ট্রের প্রয়োজনে এই ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মী নয়, লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে আমরা রাজধানীতে অবস্থান করবো ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের বিষয়ে একটি প্রশ্ন রেখে দিতে চাই, যদি আবু সাঈদ এবং আমাদের শহীদ ওয়াসিম হত্যার আগের দিনে যদি এই খুনি হাসিনা যদি আজকের কোটা সংস্কার আন্দোলন তিনি মেনে নিতেন, তাহলে আজকে আমাদের ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মীদের জীবনে কি ধরনের দুর্বিষহ জীবন অপেক্ষা করছিল সেটি আপনারা বিবেচনা করবেন। অপর পক্ষে যদি কোটা সংস্কার আন্দোলনে খুনি হাসিনা মেনে নিত, অনেক শিক্ষার্থী রয়েছে, অনেক আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব রয়েছে, যারা থ্যাংক ইউ টিম বলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা মিছিল করত। আমরা ছাত্রদলের সেই দিনগুলোর কথা স্মরণে রেখে আগামী বাংলাদেশ দিন নিয়ে এবং বক্তব্যে আপনারা সতর্ক হবেন।